হ্যালো এভরিওয়ান। তো আমরা লাফাতে লাফাতে সকালবেলা প্ল্যান করেছি বেরোনোর জন্য বোলপুর। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আমার দশা হয়ে গেছে কি মানে হাঁচিয়ে যেতে যেতে কাজ শেষ, যেতে যেতে তো মনে হয় মরেই যাবো। দেখো বিছানা ছেড়ে এখনো উঠতেই পারিনি। এখনো 1 ঘন্টা আগে সবাই ফোন করেছিল, ভিডিওটা যখন দেখবে হয়তো আমাদের, তাই না? চলো চলো। দেখো আমরা এখন বেরোবো রাইডে, ছোট্ট একটা রাইডে, বোলপুর শান্তিনিকেতন। এই জন্য এখানে আমাদের প্যাকিং চলছে। আর এই দেখো পুরো বাড়িটা আমাদের, এখনো লোকজন সেরকম ঘুম থেকে ওঠেনি আর দেখাও যাচ্ছে রাস্তাঘাটে। সবাই ফুল রেডি হয়ে গেছি। ওখানে আমাদের বাইক রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর ওদিক থেকে বেথুয়া থেকে আরও 2 জন আসছে, মানে 2টো কাপল আসছে, তো তারাও বেরিয়ে পড়েছে। আমরা এখন বেরিয়ে পড়বো। তো এই মোবাইল স্ট্যান্ডটা রেখে মানে ভুল করে রেখে চলে এসেছিলাম, তো আবার তালা খুলে আবার নতুন করে ঢুকে আনবো ওটা। তো চলো, মজা হবে গাইস। আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে। এই শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রাইডে বেরিয়ে কেমন লাগছে একটু বলো। একটা নতুন অভিজ্ঞতা, দারুণ লাগছে। তোমরা কিছু বলো। বলতেই পারবে না, আমার গলা গেছে। আর ওই দুজন তো ওদিকে পালিয়েই গেছে। আছি কাটোয়া ঘাটে, ঘাট ক্রস করে এলাম এদিকে। দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা। এবার এখানে 5 মিনিট রেস্ট হবে, তারপর আবার বেরোবো। এই লোকেশনটা বর্ধমানে ঢুকে গেছি আমরা। আমরা খাওয়া দাওয়া, ব্রেকফাস্টের খাওয়া দাওয়া সব করে নিলাম। এখানে সব রেডি হচ্ছে, আবার বেরোবো। এই ভিডিও আমরা বোলপুরে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে তোমার ওই দেখো বোলপুরে পৌঁছে গেছি, বীরভূমের বোলপুরে। আর আমাদের হোটেল রুম আর মাত্র 7 কিলোমিটার দূরে আছে। আমরা একটু জল খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। বাচ্চা ওইদিকে আছে। কতগুলো নেবো আমি? দাও, আরো দাও থাকলে। আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে গেছি। আমি পুরো ঘরটা তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দিই। গেট, এন্ট্রি গেট। তারপরে সবার প্রথমে এদিকে আছে একটা ছোট্ট টি টেবিল, তার সাথে একটা মোড়া। সবার লাগেজগুলো ঘরে রুমে রাখা হয়ে গেছে। এখন আবার আমরা সবাই ঘুরতে বেরোবো। এই আমাদের চিৎকার করতে বারণ করা আছে, ওখানে লেখা আছে, তারপর থেকে বেশি চিৎকার করতে ইচ্ছে করছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট থেকে ঘুরে এসে হোটেলে ফিরে আমরা পুলে নেমেছিলাম, অনেক মজা করেছি। তারপর রাত্রে আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু, সেখানে গিয়ে বিরিয়ানি খেয়েছি বা আরও অনেক জায়গায় ঘুরেছি। আরও তারপর এসে অনেক মজা করেছি, এনজয় করেছি। কিন্তু আমি ভিডিওগুলো ঠিক মতন করতে পারিনি। এখনও বুঝতে পারছো আমার গলার অবস্থা শুনে, ভয়েস শুনে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি। শরীরটা খুবই খারাপ ছিল। আর নেক্সট পার্টে তোমরা ভিডিওতে দেখতে পাবে আমরা গিয়েছিলাম মামা ভাগ্নে পাহাড়ে, তারপর তারাপীঠ। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউন গাইস। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে দিও।